হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি এটা পরে বলছি। তো আমি এখন এসে গেছি আমাদের বাড়ির সামনের স্টেশনে, নিউ করিমগঞ্জ জংশন। তো এখান থেকে আমাদের হামসফর এক্সপ্রেস ট্রেন আছে, এটা করে আমি যাব গুয়াহাটি। আর এখন ট্রেনে আমি লাঞ্চ করে নিলাম। তো গুয়াহাটি এসে পৌঁছে গেছি, আমরা রাত্রেও গেছি। তো একটু ফুচকা খেয়ে ভাত খেয়ে, একটা হোটেল আছে এখানে সুরুচি হোটেল, এখানে ভাত টাত খেয়ে আমরা এখন হোটেলে যাব। তো এর পরের দিন সকালে আমাদের অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি আমাদের পার্সোনাল ক্যাব অলরেডি বুকিং ছিল, আমরা অ্যাডভান্স বুকিং করেছি। তো উনি আমাদেরকে পুরো এক সপ্তাহ ঘোরাবেন, পুরো অরুণাচল প্রদেশ ট্যুর করাবেন। ওনার সাথেই আমরা প্যাকেজটা নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন গুয়াহাটি হাইওয়েতে আছি। তো ব্যারিকেডের এদিকের রাস্তাটা মেঘালয়ের রাস্তা, আর ব্যারিকেডের এই পাশের রাস্তা লগে আসামের রাস্তা। ওই পাশটা মেঘালয়, এই পাশটা আসাম। তো এখন আমরা এসে গেলাম একটা হোটেলে, অ্যাসামিস হোটেলে। তো এখানে আমরা একটা থালি নিয়েছি, 2টা থালি, আর সঙ্গে একটা ফিশ কারি নিয়েছিলাম। খাওয়া একদম জঘন্য, একদম বাজে, মানে একটুকু ভালো নেই। আমরা যেন খেয়েছি, কী আইটেম দিয়ে দিয়েছি অ্যাসামিস, এগুলো জানিও না, নামও জানি না, আর খেতেও কোনো টেস্ট নেই। তো এখান থেকে খেয়ে তারপর ডি আমরা প্রথমে আসলাম নগাঁও মহামৃত্যুঞ্জয় টেম্পলে আসলাম। তো মহামৃত্যুঞ্জয় টেম্পল দর্শন করে তারপর আমরা এখান থেকে রওনা দিলাম। এই মহামৃত্যুঞ্জয় টেম্পলটা আপনারা পুরো দেখে নিন, অনেক সুন্দর মন্দির, এটা নগাঁওতে অবস্থিত। তো আমরা পুরো মন্দির দর্শন করে নিলাম। পুজো দিতে পারিনি, কারণ আমরা আগে খেয়ে নিয়েছি, আমরা ননভেজ খেয়ে নিয়েছিলাম, তাই পুজো দিতে পারিনি। তাই মন্দিরের বাইরে থেকেই আমরা দর্শন করে প্রণাম করে তারপর আমরা গাড়ি করে আবার বেরিয়ে পড়লাম। এটা অনেক সুন্দর একটা ব্রিজ, হাইওয়ে ব্রিজ, জানি না ব্রিজটার নাম কি, কিন্তু অনেক সুন্দর। তো এই ব্রিজটা থেকে তারপর আমরা এসে পড়লাম নামেরি লেকে। এটা হচ্ছে নামেরি লেক, এটা অবস্থিত শোনিতপুর ডিস্ট্রিক্টে, অনেক সুন্দর। তো এখানে আমরা কিছু সময় কাটালাম, ফটো ভিডিও উঠলাম, কিছু সময় কাটালাম। এখানে অনেক সুন্দর ভিউ আসছিল, সানসেট ভিউ দেখে অনেক হাওয়াও ছিল। তো তারপর এখান থেকে আমরা গাড়ি করে নেক্সট গন্তব্যস্থানে যাব। তো পিছন দিকে জলের স্রোতটা অনেক বেশি ছিল, তো অনেক সুন্দর ভাইবস ছিল এখানে। সানসেটও এমন টাইমে আমরা গিয়েছিলাম, পুরো মানে সন্ধ্যার এক মুহূর্তে টাইমটাই গিয়েছিলাম। তো এখান থেকে আমরা ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দিব, অরুণাচল। তো এখানে আমাদের আইএলপি চেকিং হলো, কারণ অরুণাচল প্রদেশ ঢোকার জন্য আইএলপি চেকিং করতে লাগে, ইনার লাইন পারমিট যেটাকে বলে। সেটা আমি অলরেডি 15-20 দিন আগে বানিয়ে রেখেছি। আমার 500 করে লেগেছিলো দুইজনের ইনার লাইন পারমিট। তারপর এখান থেকে আমরা হোটেলে আসলাম, আমাদের হোটেল সিগোল। তো হোটেলটা অনেক সুন্দর, আপনি এই রুমটা দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বারটা ছিল 203, রুমটা অনেক সুন্দর, তো দেখে নিন, একদম প্রিমিয়াম রুম। বেড দুটো আলাদা আলাদা, আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি 2টা ডাবল বেড। তো রুমটা অনেক সুন্দর, বাথরুমও অনেক সুন্দর ছিল, পুরো প্রিমিয়াম ফিল দিচ্ছিল। তো এখান থেকে ভিউটাও অনেক সুন্দর, বাইরে অনেক ঠান্ডা হাওয়া। তো এখানে গরম জল করার কেটলিও আছে। তো বাথরুমটা দেখেন, বাথরুমে গিজারও আছে, সব আছে, একদম সুন্দর। তো হোটেল তো একদম ভালো, প্রিমিয়াম হোটেল, অনেক ভালো লেগেছে। উনি নিয়ে এসেছিলেন, যে আমাদের প্যাকেজটা করাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তো উনি নিয়ে এসেছিলেন এই হোটেল সেগোল্ডে। তো রাত্রেবেলা আমাদের ডিনারে আমি নিয়েছিলাম রুটি আর একটা আন্ডা কারি, ডিম কারি নিয়েছিলাম, আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। বাকি পার্টগুলো নেক্সট ভিডিওতে দেবো।